জগৎ বিখ্যাত কবি শেখ সাদী রহমতুল্লাহ বলেন, একবার এক ব্যবসায়ীর বাড়িতে আমার রাত্র যাপনের সুযোগ হলো। সে ছিল অটেল ধন সম্পদ ও চাকর বাকরের মালিক। সে তার সম্পদের ফিরিস্তি বর্ণনা করে সারাটা রাত আমাকে বিরক্ত করতে থাকে। সে বলতে শুরু করে, আমার এত সম্পদ অমুক পাটনার তুর্কিস্তানে, ব্যবসায়ের কিছু মালামাল রয়েছে হিন্দুস্তানে, এটি আমার অমুক জমির দলিল, অমুক সম্পদের হেফাজতে এক ব্যক্তিকে নিযুক্ত করেছি, ইত্যাদি ইত্যাদি। আরও বলতে লাগলো, হে সাদি, আমার আরেকটি ভ্রমণের আকাঙ্ক্ষা রয়েছে, তাতে সফল কাম হলে বাকি জীবন অল্প তুষ্টি ও নির্জনতায় কাটিয়ে দেব। আমি বললাম, ভাই, সেটি আবার কোন ভ্রমণ? সে বলল, পারস্যের গন্ধক চীন দেশে নিয়ে যেতে চাই, কারণ চীনে নাকি গন্ধকের মূল্য খুব চড়া। আর চীনের গ্লাস রোমের রেশমি হিন্দুস্তানের ইস্পাত হাবলের সীসা ইয়েমেনে, এবং ইয়েমেনি চাদর পারস্যে নিয়ে যাব। সেই ভ্রমণ শেষে একটি স্থায়ী দোকান নিয়ে বাকি জীবন কাটিয়ে দেব। এবার লোকটি আমাকে বলল, আমি তো আমার পরিকল্পনা আপনাকে জানালাম, এবার আপনিও আপনার অভিজ্ঞতালব্য কিছু তথ্য পরিবেশন করুন। শেখ সাদী রহমতুল্লাহ উত্তরে বললেন, আপনি মনে হয় ঘোর মরুভূমির ঘটনার কথা শুনেছেন। যে মরুভূমি পাড়ি দেওয়ার পথে কোথাও এক ব্যবসায়ী পণ্য তার বাহন থেকে পড়ে যায়, যা খুঁজে পাওয়ার আশা করাই বৃথা। আপনার অবস্থাও তদ্রূপ। দুনিয়ালুবী ব্যক্তির চক্ষুকে কবরের মাটি ছাড়া অন্য কিছু পরিতৃপ্ত করতে পারে না। তাই রাসূল এমন দীর্ঘ আশা আকাঙ্ক্ষা ও আশাতীত জল্পনা কল্পনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।